Dear brothers and sisters, welcome to দাদার ক্লাসরুম। ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্নপত্র পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো এই প্রশ্নগুলো রয়েছে, এটি একটি রিভিশন সেট, তাই আমি অ্যানালাইসিস করব না, শুধু প্রশ্নগুলো পড়ে যাব। তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলোর উত্তরই বলবো। এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, তড়িৎ আধানযুক্ত পরমাণুকে বলা হয় অনু আয়নমূলক আইসোটপ। দেখো তড়িৎ আধানযুক্ত পরমাণুকে সবসময় আয়ন বলবো। আয়ন বলতে দুরকম হতে পারে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাই না? এবার আছে দেখো 2 নম্বর, লিনোতাপ পদার্থের কি পরিবর্তন ঘটায়? উষ্ণতা, আয়তন, অবস্থা, ভর। লিনোতাপ সাধারণত পদার্থের কি করবে? অবস্থার পরিবর্তন ঘটাবে। 3 নম্বর, তামা বা কপারের ল্যাটিন নাম কি? এটা হবে কিউপ্রাম। কিউপ্রাম হবে হচ্ছে এর ল্যাটিন নাম। নেক্সট আছে দেখো, যার সংকেত সিইউ দ্বারা প্রকাশ করি। 4 নম্বর, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে কিন্তু গয়টার রোগ হয়, তাই না? তারপর দেখো বলতে পারি গলগণ্ড হয়, যাই হোক। 5 নম্বর, লিপিডের দ্রবণীয় ভিটামিন কোনটি? লিপিড বা ফ্যাট বা তেলের দ্রবণীয় ভিটামিনের নাম হলো ভিটামিন ডি। 6 নম্বর, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? এটা ভিটামিন কে। তারপর আসছে দেখো 7 নম্বর, নখে কোন প্রোটিন থাকে? এটা হবে কেরাটিন থাকে। নেক্সট আর সি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সব প্রশ্ন। বিতে দেখো, বির 1 নম্বর হচ্ছে একটি ধনাত্মক আধানযুক্ত আয়নের নাম লেখো। এটা হবে কি বলতো? সোডিয়াম আয়ন Na+ দ্বারা প্রকাশ করছি। 2 নম্বর, একটি আম্লিক মূলকের উদাহরণ। এটা হবে দেখো সালফেট মূলক SO4 2-। তারপর আসছে 3 নম্বর, উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? এটা হবে থার্মোমিটার। 4 নম্বর আছে দেখো, কোলাজেন প্রোটিন কোথায় থাকে? এটা হাড়, তরুণাস্থ, লিগামেন্টে থাকে। 5 নম্বর, উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার নাম কি? এটা হবে দেখো সালোক সংশ্লেষ। 6 নম্বর, দুধে কোন শর্করা থাকে? এটা হবে ল্যাকটোজ। 7 নম্বর, ওবেসিটি বা স্থূলতা কাকে বলে? দেখো শরীরের অতিরিক্ত ফ্যাট সঞ্চয় হয়ে ওজন অস্বাভাবিক বেড়ে যাওয়াকে আমরা ওবেসিটি বা স্থূলতা বলতে পারি। 8 নম্বর, একটি সংশোধিত খাদ্যের উদাহরণ, সেটা কোল্ড ড্রিঙ্কস হতে পারে। এবার আসছি সি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে মূলক কাকে বলা হয়? একই মৌলের বা বিভিন্ন মৌলের পরমাণু সমষ্টি যখন জোটবদ্ধ হয়ে রাসায়নিক বিক্রিয়ায় একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন তাকে মূলক বলে। 2 নম্বর, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ কীভাবে বস্তুর ভর এবং উপাদানের উপর নির্ভর করে? উত্তর হবে দেখো ভরের উপর। অন্যান্য বিষয় স্থির থাকলে বস্তুর ভর বাড়লে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বাড়ে, যেটা সমানুপাতিক বলতে পারি। একটা বাড়লে আরেকটা যদি বাড়ে, সেটা বলবো সমানুপাতিক, তাই না? আর উপাদানের উপর বলতে ভিন্ন ভিন্ন উপাদানের বস্তুর তাপ গ্রহণ বা বর্জনের ক্ষমতা ভিন্ন হয়, যা বস্তুর আপেক্ষিক তাপের উপর নির্ভর করে। নেক্সট 3 নম্বর, অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা 13, অক্সিজেনের পরমাণু সংখ্যা 8। এরা কি আয়ন গঠন করবে এবং এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কি হবে? দেখো অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন বর্জন করে L3+ উৎপন্ন করবে, যেটা ক্যাটায়ন গঠন করবে। আর অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে 2 নেগেটিভ আয়ন গঠন করবে। এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত হবে Al2O3, যেটাকে আমরা বলি অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট আসছি 4 নাম্বার, উদ্ভিদ ও প্রাণী এরা কিভাবে খনিজ মৌল সংগ্রহ করে? খনিজ মৌলের মানবদেহে ভূমিকা লেখো। উত্তর দেখো বলবো, উদ্ভিদ মাটি থেকে জলের সাথে খনিজ মৌল শোষণ করে। প্রাণীরা উদ্ভিদ বা অন্য প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে খনিজ মৌল, যাই হোক খনিজ মৌল পাচ্ছে অন্যান্য প্রাণী, তাই তো, গ্রহণ করার মাধ্যমে। ভূমিকাতে বলছে দেখো হাড় ও দাঁত গঠন, যেরকম ক্যালসিয়াম বলতে পারি। 2 নম্বর, রক্তে অক্সিজেন পরিবহন, যেটা আয়রন বলতে পারি। 3 নম্বর, পেশি সংকোচন ও স্নায়বিক উদ্দীপনা নিয়ন্ত্রণ। 5 নম্বর প্রশ্ন, মানবদেহে প্রোটিনের অভাবজনিত লক্ষণগুলি কী কী? দেখো প্রোটিনের অভাবে শরীরে নিম্নলিখিত লক্ষণগুলি দেখা যায়। এক হচ্ছে শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত, যেমন হচ্ছে কোয়াশিকর রোগ হতে পারে। 2 নম্বর, পেশি দুর্বল ও শীতল হয়ে পড়ে। 3 নম্বর, চামড়া খসখসে হয়ে যায় এবং চুলের রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে হতে পারে। 4 নম্বর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যেতে পারে। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। বেস্ট অফ লাক।